এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক স্ক্রিন। তো আমরা কিসের জন্য এসেছি তা আগে বলবো। আমরা এসেছি হচ্ছে কিছু ট্যাগ HTML, যারা অনেকে আছে HTML দেখলে মাথাটা ঘোরায়। HTML কোনো কঠিন না, এমন কোনো কিছু না। কঠিন কাদের কাছে লাগে যারা ট্যাগ সম্বন্ধে জানে না, অ্যাট্রিবিউট চিনে না, এই সেই মানে এগুলোর বেসিক যারা না জানে তাদের কাছে তো অবশ্যই কঠিন হবে। এখন আমরা আসেন কিছু ট্যাগ আমরা দেখাবো এবং প্র্যাকটিসের সাথে আমরা একদম এক্সারসাইজ করব। আমরা কোনো ট্যাগ এমনি লিখিতভাবে শেখাবো না, মৌখিক বলবো না, একদম প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো কোন ট্যাগের কেমন ব্যবহার। আমরা যেই ট্যাগ দেখবো আজকে সেই ট্যাগ আর জীবনও ভুলবেন না যদি দেখে থাকেন। শুধু মনোযোগ দিয়ে দেখবেন, মাইন্ড ফ্রেশ রাখতে হবে সবসময়। HTML এমন একটা জিনিস, মাইন্ড ফ্রেশ না থাকলে এদিক ওদিক হলেই আউটপুট আসবে না, এমন একটা জিনিস। তো আমরা প্রশ্ন থেকে কিছু সলভ করব। আমরা প্রশ্নতে যাই। এখানে প্রশ্ন আছে, দেখতে পাচ্ছেন এই চিত্র 2 ইংরেজি যেটু, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ অ্যান্ড দেন ই ফেল প্রে টু এ লায়ন। চিত্র 2। তো যদি মানে গতে বলা হোক ঘতে বলা হোক, যদি বলা হয় যে চিত্র 2-এর HTML কোড করো, তো এইগুলার HTML কোড কি হতে পারে? এখানে অনেক আছে, যদি যারা HTML সাধারণত পারে তারা মনে করেন প্যারাগ্রাফ, HTML বডি প্যারাগ্রাফ দিয়ে আমরা সব লিখে দিতে হবে না, এভাবে লিখতে হবে না। এগুলার একটা ট্যাগ আছে, যেমন এখানে মনে করেন এটা গাঢ় করে লেখা। এই গাঢ় লেখার জন্য কি করতে হবে? লক্ষণীয় যে এই লেখাগুলো দেখার সময় একদম নিখুঁতভাবে দেখতে হবে, কারণ এটা গাঢ় করা আছে, এইটা হালকা বাঁকা করা আছে। কারণ এখানে হালকা বাঁকা করার এখানে ইতালিক ট্যাগ ব্যবহার করা হয়েছে, এবং এখানে কিন্তু ইতালিক নাই, এটাও লক্ষণীয়। মানুষ এই যখন ইতালিক ট্যাগটা ব্যবহার করা হয় তখন ইতালিক ট্যাগের ভিতরে আন্ডারলাইন ইউজ করে এটা দেওয়া হয়, যেটা ভুল হয়ে যায়। কারণ এখানে মনে করেন এইটা কিন্তু বাঁকানো আছে, ফক্স লেখাটা কিন্তু বাঁকানো নাই, তো এটা কিন্তু এই আন্ডারলাইনের জন্য আলাদা, এটা নর্মাল প্যারাগ্রাফের ভিতরে নর্মাল আকারে বসবে। এভাবে এটা হলো যেটা কাটে, এটা ট্যাগের নাম হলো স্ট্রাইক বা ডিলেট। ওকে, আমরা এভাবে না বললে, আমরা প্র্যাকটিসের সাথে যেহেতু বলছি, মৌখিক বলবো না, কারণ এভাবে বললে আপনারা কেউ বুঝবেন না একদম বাস্তব কথা। যারা করছে জানে, তারা বললে, মৌখিক বললে ব্রেইনে ক্যাচ করে, আর যারা করে না, জিনিসটা জানে না, তাদের ব্রেইনে ক্যাচ করার মতো কোনো আইডিয়া বা কোনো থিংস কিছুই থাকে না। তো আমরা ডিরেক্ট লিখবো। যারা HTML জানো, তো শুরুতে লিখতে হবে হচ্ছে HTML, সরি এটা বাংলা করা আছে না, ওকে বাংলা HTML অ্যাঞ্জেল ব্র্যাকেট ক্লোজ, এবার হচ্ছে বডি, BODY, ওকে বডি। এবার আসেন আমরা প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে ওই সমস্ত জিনিস আমরা প্রদর্শন করাবো। প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ দিতে হবে, তো প্যারাগ্রাফ ট্যাগ দিলাম। প্যারাগ্রাফ ট্যাগের এখন শুরু করব। তো শুরুতে আমাদের কি আছে এখন আমাদের দেখতে হবে, আমরা দেখে করব, একদম দেখে করতে হবে। ওকে চলেন আমরা প্রশ্নতে যাই। এখানে আছে কুইক। সো এই কুইক লেখাটার জন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে? কুইক ট্যাগ লেখাটার জন্য আমরা এখানে ট্যাগ আর একটা ইউজ করব, হচ্ছে বোল্ড যেহেতু, তাহলে বি ট্যাগ, তাহলে QUICK কুইক। এবার হচ্ছে এই বোল্ড ট্যাগ, পরের লেখাটা কিন্তু বোল্ড নাই, দেখেন পরের লেখাটা কিন্তু বোল্ড নাই, পরের লেখা ব্রাউন, এখানে ইতালিক, অর্থাৎ আমাদের বোল্ডের কাজ শেষ। তাহলে আমাদের কি করতে হবে? সরি এখানে আউটপুট চলে আসছে না। তাহলে আমাদের কি করতে হবে? এখানে বোল্ড ট্যাগটা শেষ করে দিতে হবে, যেহেতু পরে বোল্ড নেই সেহেতু আমাদের বোল্ড ট্যাগটা এখানে শেষ করে দিতে হবে। ওকে, বোল্ড ট্যাগ শেষ করলাম। তারপরে আমরা ব্রাউন লেখাটা যে দেখেছিলাম, ব্রাউন লেখাটা কেমন ছিল? বাঁকা ছিল। তাহলে আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে? ওকে আই ব্যবহার করলাম। তাহলে লেখা ছিল কি? ব্রাউন, BROWN, ব্রাউন। ওকে, এবার কি পরের লেখা কি ইতালিক ছিল? ছিল না, লেখা ছিল কি? ফক্স। নিচে কি আন্ডারলাইন ছিল? তাহলে আমাদের ইতালিকের কাজ শেষ। তাহলে আমাদের ইতালিক অফ করে দিতে হবে না? অবশ্যই অফ করে দিতে হবে। অফ করার জন্য এইভাবে অফ করে দিলাম। ওকে, এইবার হচ্ছে ফক্স। এখানে আমরা কোনো ট্যাগ ইউজ করবো না, ইউজ করব আর কি ফক্স লেখা নর্মালি হবে প্যারাগ্রাফের ভিতর, এবং ইউজ করব হচ্ছে আন্ডারলাইনের জন্য ট্যাগ হচ্ছে ইউ। ওকে, ইউ অন করলাম। তাহলে এখানে লেখা ছিল কি? ফক্স। তো ফক্স লিখলাম। এবার আমাদের ক্লোজ করে দিব। ওকে, এবার প্যারাগ্রাফটা মনে করে ক্লোজ করতে হবে, নাহলে ভাই কিন্তু আউটপুট আসবে না, আর সুন্দর করে মিষ্টি করে স্যাররা কাটা দিয়ে দিবে। হ্যাঁ একদম। ওকে,
এবার আমরা প্রথম লাইনের কাজ শেষ করলাম। আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে। ওকে, এবার একটু দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার এই যে হয়তো সে সময় দেখানো হয় না, এই যে ইতালিক, ওকে, ইতালিক অন, ইতালিক ক্লোজ, আন্ডারলাইন অন, আন্ডারলাইন ক্লোজ করা হয় না রে ইউ। ওকে, এবার ঠিক আছে। HTML-এর এমন একটা জ্বালা যেখানে একটু ভুল হইলে আরে আউটপুট আসবে না, ভুলভাল চলে আসবে। তো আমরা দ্বিতীয় লাইনটা করব। আমাদের এই লাইনের কাজ শেষ, এখন এই লাইনের কাজ জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, এবার চলেন তাহলে এই লাইনের কাজ দেখা যায়। জাম্পস ওভারের কাজ আগে দেখবো, যেহেতু এটা ভিন্ন, দ্য লেজি ভিন্ন, ডগ লেখাটাও ভিন্ন। তো চলেন এটার কাজ দেখা যাক। এবার আমরা একটু বড় করি, কারণ দেখতে সুবিধা হবে, ওটা লেখা বাইরে গেছে। আচ্ছা যাক, সমস্যা নাই। ওকে, এবার তাহলে আমাদের প্যারাগ্রাফ আবার দিতে হবে, প্যারাগ্রাফ ক্লোজ। ওকে, এবার হচ্ছে এখানে দুইটা ট্যাগ ব্যবহার করা যায়, DEL এবং এস মানে স্ট্রাইক। ওকে, আমরা এস দিলাম যেহেতু এটা কোনো নাই, DL একটু অন্যরকম, যেটা আপনাদের ইচ্ছা, যেটা আপনারা ব্যবহার করেন। ওকে, তাহলে ওখানে লাগছে জাম্পস ওভার, কি লেখা ছিল জাম্পস, আরে ভুলে গেলাম নাকি, না ঠিক আছে, জাম্পস ওভার, হ্যাঁ ঠিকই তো আছে। এই HTML করতে যায় এমন মনে করেন GUMPS জাম্পস ওভার। ওকে, জাম্পস ওভার। এবার আমরা এটা অফ করে দেব, ট্যাগটা অফ করে দেব, স্ট্রাইক থ্রোটা ক্লোজ। এবার তারপরে কি লেখা ছিল, তারপরে লেখা ছিল হচ্ছে দ্য লেজি। এখন দ্য লেজির জন্য নর্মাল, এটার জন্য কোনো ট্যাগ ব্যবহার করতে হবে না, জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের ভিতর বসাই দিলেই হবে, দ্য লেজি। এবং ডগটা উপরে লেখা ছিল না, তো ডগ সাবস্ক্রিপ্ট, ডগের ট্যাব কি SUB, সাব মানে সাবস্ক্রিপ্ট মানে উপরে বসবে, যেটা পাওয়ার আকারে বসে সেটা সাবস্ক্রিপ্ট। ওকে, এবার SUB এই সাবট্যাগ, এটা হলো সাবট্যাগের ব্যবহার। ওকে, সাবট্যাগের আমরা হলো ট্যাগের ব্যবহার দেখাচ্ছি যে কোন ট্যাগ কেরম। ছোট করে নেন, স্ক্রিনের বাইরে আবার চলে যাবে। সাব, ওকে, লেখা ছিল যে ডগ, তাহলে সাব ক্লোজ করতে হবে আমাদেরকে, SUB সাব ক্লোজ, বাইরে চলে যায়। ওকে, এবার প্যারাগ্রাফ ক্লোজ করতে হবে, প্যারাগ্রাফ ক্লোজ। এবার আসেন দ্বিতীয়টা। এবার দ্বিতীয়টায় আছে কি আছে, দ্বিতীয়টায় অ্যান্ড আছে, দেন আছে ইট অ্যান্ড ফল, অ্যান্ড দেন ইট। আমরা মুখে না বলে একদম ডিরেক্ট সরাসরি আপনাদেরকে যদি দেখাই তাহলে সুবিধা হবে। অ্যান্ড এখানে প্যারাগ্রাফ, তারপরে দেন ইট ফল, দেন ইট ফল। চলেন দেখা যাক, আমরা দেখে এবং বুঝে শুনে করব যাতে মিস্টেক না হয়। অ্যান্ড আমরা এখানে লিখে দিব এবং এখানে কোনো কিছু হবে না। এবং আমাদের লেখা আছে দেন, এই দেন লেখাটা অ্যান্ডের নিচে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে এই যে সাবের ছোট ভাই, যেটা আমি বলে থাকি, সাবের ছোট ভাই কি সুপ, বড় ভাই উপরে থাকে, ছোট ভাই নিচে থাকে। ওকে, এবার স্যুপ দিতে হবে। ওকে, স্যুপ, SU, স্যুপ। ও ওয়েট, একটা জিনিস আমি ভুল দেখাচ্ছি মনে হয়, সরি। এখানে ডগ উপরে ছিল, সাপ মানে নিচে, স্যুপ হবে SUP, স্যুপ অর্থ উপার, সুপারম্যান কি উপরে উড়ে, হ্যাঁ আমার মিস্টেক, সরি। আর সাব মানে কি সাবমেরিন, তো সাবমেরিন কই যায়, পানির নিচে যায়। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভুল করলাম কেমনে, বুঝলাম না, হয়তো আমি মনে হয় মাইন্ডটা এরকম ছিল, লেখাটা অন্যরকমের। ঠিক আছে, এখানে অ্যান্ড সাব, তাহলে হবে সাবে লেখা ছিল দেন লিখলাম। এবার এটা তো বুঝবেনই যে এটা সাব ক্লোজ করতে হবে, সাব ক্লোজ
ওকে, এবার আর একটা হয়তো ট্যাগ দিতে হবে, যেহেতু ওটা মনে হয় লেখা আছে কি লেখা আছে, এটা হচ্ছে লেখা আছে ইট ফল। ওকে, ইট ফল কিন্তু বোল্ড অ্যান্ড ইতালিক দুইটাই একদম লক্ষণীয় বিষয়, এখানে কনফিউজ চলবে না। তাহলে আগে বোল্ড ট্যাগ দিতে হবে, আবার আর একটা ট্যাগ ইউজ করতে হবে আই, তাহলে কি এবার লিখতে হবে আমাদের এখানে প্রশ্নতে এই যে ইনফল, এটা বাঁকা এবং বোল্ড উভয়, এই জন্য দুইটা ট্যাগ ব্যবহার করা হয়েছে একসাথে। ওকে, তাহলে ইট ফল। তাহলে এখানে আমরা যেহেতু যেটা আগে ট্যাগ ব্যবহার করছি সেটা শেষে, অর্থাৎ যেখানে বোল্ড, এই যে বোল্ড ট্যাগ আগে ব্যবহার করছি, এটা শেষে ক্লোজ হবে, এটা আগে ক্লোজ হবে। তো যেটা পরে সেটা আগে ক্লোজ করতে হবে। তো ইতালিক আগে ক্লোজ করব, ইতালিক ক্লোজ, এবং 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 বি ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার না, এখানে বি বোল্ড একটা দিলেই হবে। হ্যাঁ, বি ক্লোজ দিইনি, আরে বি ক্লোজ। এবার প্যারাগ্রাফ ক্লোজ করতে হবে, জিনিসটা না ক্লোজ করলে তো আউটপুট আসবে না, বারবার বলে খেলি না। হ্যাঁ, ওকে, এবার প্যারাগ্রাফ ওপেন, তারপর আছে হচ্ছে প্রে টু এ লায়ন। তো নিচে আন্ডারলাইন আছে, পুরো লাইনটা কিন্তু আন্ডারলাইন করা। প্রে প্রে টু এ লায়ন। তো এখানে লক্ষণীয় বিষয়, শব্দ কিসের হইল, ওকে ব্যাপার না। প্রে টু এ লায়ন, এটা ইতালিক এবং আন্ডারলাইন পুরা, লাস্টে কিন্তু ইয়ে ফুল স্টপ আছে ছোটো করে, এটার জন্য মারাও খেতে পারে অনেকে, কারণ ফুল স্টপ দেয় না, আর না দিলেও ওটা মনে করেন স্যারদের চোখে অতটাও পড়ে না। তো যারা আবার কিছু কাজটা স্যার আছে তো বুঝেনি, তো মানে এমনভাবে দেখবে, ওটা তো মানে বুঝতেই পারছেন না। তাহলে আমরা এখানে আগে বোল্ড, তারপরে হচ্ছে ইতালিক, আগে বোল্ড, তারপরে কি ইতালিক, তারপরে প্রে টু এ লায়ন। তাহলে আমরা লিখে ফেলাই প্রে টু এ লায়ন। ওকে, এবার আমরা যেটা আগে করছি সেটা পরে হবে, যেটা পরে করছি সেটা আগে ক্লোজ হবে, কারণ আমরা আই পরে ট্যাগ ব্যবহার করছি, আগে ক্লোজ, এবং বোল্ড পরে করছি, তো না বোল্ড আগে করছি তো পরে ক্লোজ। আরে কিবোর্ডের কি সমস্যা, লেখা নাই দেখে চাপি এক জায়গায় লাগে অন্য জায়গায়। ওকে, এবার আমরা বি বোল্ড ক্লোজ করলাম, এখন আমরা ক্লোজ করব হচ্ছে প্যারাগ্রাফ ক্লোজ করে দিতে হবে। ওকে, প্যারাগ্রাফ ক্লোজ। এবার আমরা আউটপুট দেখব, আমরা যতক্ষণ কাজ করলাম এটার কি রেজাল্ট আসবে আমরা দেখব না। ওকে, এটা রেজাল্ট করার জন্য কি এখন আমি যদি এটা রান করি তাহলে কি আউটপুট আসবে কি? অবশ্যই না, একদমই আসবে না, কারণ এখানে মনে করেন বডিও ক্লোজ করে নিই, এইচটিএমএলও ক্লোজ করে নিই। তো এখানে মানে এইচটিএমএল আমি আগে শুরু করছি, মানে শেষে করতে হবে, আর যেটা পরে করছি সেটা আগে করতে হবে। তো বডি ক্লোজ করতে হবে এখন আমার আগে, তো বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। ওকে, এখন জিনিসটা যদি রান করি তাহলে আমার একটা আউটপুট আসবে, সে আউটপুটটা কি এইটার সাথে হুবহু মিলবে না, আর একটা মিস্টেক হয়েছে, আহারে মিলবে না, কারণ হচ্ছে এখানে বোল্ড না, এই জিনিসটা আমি বোল্ড ভুলে ফেলছি, এবং ভুলে করেও ফেলেছি। ওকে, ফার্স্ট টাইম তো ভুল হবেই, দুঃখিত সকলকে, কিন্তু বুঝতে যদি সক্ষম হয়ে থাকি তাহলে সক্ষম, আর না হলে দুঃখিত, কারণ এখানে এটা কোনো বোল্ড না, এখানে আন্ডারলাইন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে কি করতে হবে, বেশি কিছু না, এই যে বির জায়গায় ইউ লিখে দিলি শেষ, আন্ডারলাইন একদম, এই বি যেখানে লেখা সেখানে কি লিখতে হবে, ইউ, তাহলেই শেষ। এখন আমরা এটাকে রান করে দেখবো এটার রেজাল্ট কি আসে। তো রান করার জন্য আমি সিস্টেম করে যেহেতু রাখছি, ওকে, এবার রিফ্রেশ। ওকে, আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি, যে রেজাল্টটা কি আসছে, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, অ্যান্ড দেন এটার সাথে কি মিলছে, আমি প্রশ্ন দেখাই, প্রশ্ন দেখাচ্ছি, এই প্রশ্নের সাথে কি হুবহু মিলছে, একদম উত্তর সঠিক। একটু দেখেন,
মিলছে। একটা ভুল আছে, যদি আপনারা ধরতে পারেন দেখবো কেমন ধরতে পারেন। একটা ভুল আছে, কি ভুল আছে এখানে, কি চেঞ্জ আছে? আছে শুরুতে আমি যেটা বলছিলাম যে কিছু কিছু কাইজটা স্যার থাকতেই পারে যে এরকম হইলে ভুল দেখতে পারে। এই যে লাইনের শেষে যে একটা ফুল স্টপ আছে সেটা কি দিয়েছিলাম? না, দেই না। এই জিনিসটা তো মানে প্রায় মানুষেরই ভুল হয়। ওকে ওকে, এখানে আমরা দিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে সেভ করি, ওখানে যা রান করব। তো এখনও কিন্তু আসে নাই, তো আসার জন্য আমাদের রিফ্রেশ করতে হবে। তাহলে দেখবেন এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। তাহলে কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। সো এটা যখন মাইক্রোসফট আমরা শিখছি, তো প্রথমে এই সেন্টেন্সটা আমাদের লেখাইছি, কারণ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, ABCD সব অক্ষর এর ভিতরে পাওয়া যায়। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা তাহলে এখানে আমরা কি কি ট্যাগের ব্যবহার শিখতে পারলাম, তো আমরা একটু রিভিশন যদি দেই তাহলে আসে এখানে দেখতে পাবেন যে কুইক ছিল কি বোল্ড আকারে, তাহলে আমরা বোল্ড ট্যাগ মোটা করার জন্য বোল্ড ট্যাগ ব্যবহার করছি। এবং ইতালিক ছিল কি, ইতালিক ছিল ব্রাউন ছিল ইতালিক, তাহলে আমরা যেটা ইতালিকের ট্যাগ, এই ট্যাগের ব্যবহার দেখাইছি। এবং হচ্ছে আন্ডারলাইনের ট্যাগ, ফক্সের নিচে আন্ডারলাইন ছিল, তো আন্ডারলাইনের ট্যাগের ব্যবহার দেখাইলাম। এবং এখানে হচ্ছে জাম্পস ওভার, ওকে এখানে জাম্পস ওভার কাটা ছিল মানে স্ট্রাইক। ওকে, আরেকটা ট্যাগ আছে এখানে, যেটা আমরা যদি DEL, ওকে আমরা যদি আবার DEL ক্লোজ সেভ করে যদি রান করি, এই সেমই রেজাল্ট আসবে। তো আমরা সেম রেজাল্টের জন্য কি করব, মনে করেন এই যে ওভার কেটে দিলাম, নাহলে তো আবার সেমই আসবে, তাহলে আপনারা বুঝবেন না। জাম্পস কেটে দিলাম, ওকে, তাহলে ডিলিট ট্যাগ ব্যবহার করলাম, তাহলে এটার আউটপুট কি আসবে। তো চলেন দেখি। তো আগের মতো এখানে কিন্তু জাম্পস ওভার আছে। হ্যাঁ, তো যদি এটা যদি কাটা হয় তাহলে ওভার লেখা থাকবে না। তাহলে ওকে দিলাম, এই যে দেখছেন ওভার চলে গেছে, কিন্তু ওই কাটা মানে স্ট্রাইক রয়ে গেছে। অর্থাৎ DEL বা S দুইটা ট্যাগ একদম সেমি কাজ করবে, যে কোনো একটা দিলেই হবে। ওকে, তাহলে আমরা ট্যাগ দেখলাম। এটা তো নর্মালি ছিল প্যারাগ্রাফের ভিতরে সুপ, যেটা ডগ উপরে লেখা পাওয়ার আকারে, যেটা সুপার স্ট্রিক। ওকে, এইবার হচ্ছে অ্যান্ড ছিল নর্মালি, তারপরে দেন নিচে ছিল, নিচের জন্য সাব ব্যবহার করা হয়েছে, সাব ট্যাগের ব্যবহার, সাব ট্যাগ ক্লোজ এবং বোল্ড ইনফেল, এটা বোল্ড আর ইতালিক উভয় ছিল, এই জন্য হয়েছে। এবং প্রে টু লায়ন, এটা ইতালিক ছিল এবং এটা আর নিচে আন্ডারলাইন ছিল। ওকে, এটা যদি আমরা এখানে বোল্ড করতে যাই তাহলে বোল্ড ট্যাগ ব্যবহার করা যাবে। ইচ্ছা মনে করেন যদি প্রশ্ন আসে তাহলে তো করবেন, শেখার জন্য ইচ্ছা মতো তো করাই যায়, তাই না? তাহলে বোল্ড ট্যাগ আগে যেহেতু করছি, তাহলে বোল্ড ট্যাগ শেষে ক্লোজ করতে হবে। বোল্ড ট্যাগ ক্লোজ করব, বোল্ড ট্যাগ ক্লোজ। তাহলে এটা সেভ করলে আমাদের এই প্রে টু লায়ন, এটা ইতালিকও হবে, বোল্টও হবে এবং নিচে আন্ডারলাইনও আসবে। আমরা এটার আউটপুটটা দেখি, আমরা দেখাই বিশ্বাসী, তাই না? ওকে, যে দেখছেন এটা একদম চেঞ্জ হয়ে গেছে হুবহু একেবারে। ধন্যবাদ। আজকের ভিডিওটা 17 মিনিটের হয়ে গেছে, দুঃখিত। তো সকলকে ধন্যবাদ। আজকে আমরা যে সব ট্যাগ দেখলাম আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন, কিছু কিছু ট্যাগ আছে, অন্যান্য ট্যাগ আমাকে বলবেন, আমি যদি চেষ্টা করে মানে যতটুকু সম্ভব আপনাদেরকে শেখানোর, বা আমি আপনাদের সাথে কিন্তু আমিও শিখি, আমিও যেহেতু একটা স্টুডেন্ট, যতটুকু আমার নলেজে আসে এবং যতটুকু আমি আউটপুট দিতে পারি। কারণ হয়তো আমি উপস্থাপক হিসেবে অতটাও ভালো না, কারণ আমি নতুন, আমি উপস্থাপক না, আমি নিজেই শিখি। ওকে, যতটুকু বুঝাই, বন্ধুবান্ধব হেল্প করি, হেল্প নেই, এটাই জাস্ট সাহায্য করার জন্য, আমাদের যাতে উপকার হয়, শুধুমাত্র এই জন্যই ভিডিওটা করা। ধন্যবাদ সকলকে।